আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي على 70 ملة كلهم في النار إلا واحدة أو كما قال النبي عليه الصلاة والسلام আজকে নোয়াখালীর এই ঐতিহাসিক স্কুল ময়দানে জিরা স্কুল ময়দানে বাংলাদেশের বর্তমান যুগের আধুনিক কাদিয়ানি থেকে বক্তার একটি দল, যেটা ইবলিসের দল, যেটা মুনকিরিনে হাদিসের দল, যেগুলা বাতিনিয়ার দল, যে দল ইসলামকে ফিনিশ করে তাদের মন গড়া একটা দিনের নামে কিছু একটা করতে চাচ্ছে, এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে সারা দেশ থেকে আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক একটা ইজতেমা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের সামনে বেশি কথা বলবো না, জুমে বক্তব্য হচ্ছে। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। প্রথমে মোবারকবাদ আজকে নোয়াখালী জেলার হেফাজতে ইসলামের তানজিমকে এবং জমিয়তুল উলামা ইসলাম, জমিয়তুল মাদারিসুল কওমিয়ার মুরব্বিয়ানে কেরামকে এবং বাতিল প্রতিরোধ কমিটি সহ যাদের প্রচেষ্টায় আজকে এই মহান বড় জাতীয় সেমিনার মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, বাতিলের বিরুদ্ধে, হিজবুত তাওহীদের মতো কুফরি দলের বিরুদ্ধে, সবাইকে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে দান করুন। আমার বক্তব্য আমি এবং মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম খতিবে বাইতুল মুকাররম আমরা আমাদের অবস্থান থেকে গঠনমূলকভাবে এই বাতিল দলের বিরুদ্ধে যাহা কিছু করা প্রয়োজন এই মুহূর্তে আমরা করে যাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে একত্রিত হয়েছি একটু বরকত নেওয়ার জন্য, যাতে ইতিহাসে লেখা থাকে আমরা একদিন এই বাতিলের বিরুদ্ধে কথা বলে আমরা নাজাতের ব্যবস্থা করতে পেরেছি। আল্লাহ কবুল করেন। হিজবুত তাওহীদ কি, এইটার ব্যাপারে লম্বা চূড়া কথা বলার এখানে অবকাশ আমার জন্য নাই। যারা বক্তারা আছেন উপস্থিত অফলাইনে তারা করবেন। তবে এতটুকু বলি, হিজবুত তাওহীদের প্রধান গুরু হইল বায়েজিদ খান পন্নী। এই বায়েজিদ খান পন্নী একটা হোমিওপ্যাথিক ডাক্তার। সে একটা কলেজের ছাত্র, কলেজের পড়ুয়া, এবং সে যখন ভারতে ছিল কলিকাতায়, তখন সে তারিকে খাকসার নামক মাসেকি নামক এক বাতিল সম্প্রদায়ের সদস্য ছিল। এনায়েতুল্লাহ খান মাসেকি এটা বাতিল দলের বড় গুরু ছিল, যার বিরুদ্ধে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের এবং আল্লামা ইউসুফ বিন নৌরি সহ আমাদের আকাবিরিনরা তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, আন্দোলন করেছেন, এবং পাকিস্তান থেকে তারিকে খাকসার এবং এনায়েতুল্লাহ খান আব্বাসির এই মিশনটা চিরকালের জন্য মাটিতে দফন হয়ে গেছে। যখন সে দফন হয়ে গেছে, তখন বায়েজিদ খান পন্নী ভারত থেকে যখন পাকিস্তানে, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে আসলো, তখন সে তারিকে খাকসারকে বাদ দিয়া এর নামে হিজবুত তাওহীদ নাম দিয়া নতুন ভাবে সেই গোমরাহি
সেই কুফরি মতবাদ এই বাংলার জমিনে আবার প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে গেছে, তারই ফল হইল আজকের বর্তমান তার জামাই সেলিম নামক এই মূর্খ, গণ্ড মূর্খ এবং বাতিল লোকটা। হিজবুত তাওহীদের কাজ সারা বাংলাদেশে চলছে। তারা টাকা পয়সার বিনিময় ছড়াইয়া বিভিন্ন কায়দায় কৌশলে মুসলমানকে তারা কাফের বানাচ্ছে এবং নোয়াখালীর ভিতরে তার বাড়ি, সেই জায়গার বিভিন্ন এলাকায় অনেক বেশি কাজ করতেছে। সেই জন্য আমি মনে করি নোয়াখালীর উলামায়ে কেরামেরই সবচেয়ে বড় অধিকার এবং তাদের দায়িত্ব ছিল এই বাতিলের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ করা, যেটা আজকে করা হচ্ছে। তাই আমি আশা করি এই সমাবেশের পরে নোয়াখালীর কোন মানুষ কোনদিন হিজবুত তাওহীদের নামও আর শুনবে না। তাদের লোক দিলে দাওয়াত দিতে আসে, ঝাড়ু নিয়ে তাদেরকে পিটাইয়া নোয়াখালীর থেকে সারা এই হিজবুত তাওহীদকে বলা হয় একটা বেশ কিছু ইসলাম বিরোধী কুফরি শক্তি, কুফরি দলসমূহের একটা মুআম্মা, একটা মুজাম্মা। তাদের মধ্যে কোরআনে কারীমের অপব্যাখ্যা এবং ঈমানি জরুরিয়াতের অপব্যাখ্যা, যেগুলো এমন অপব্যাখ্যা, যে অপব্যাখ্যা একটা করলে সে মুসলমান থাকতে পারে না, ঈমান থেকে খারিজ হয়ে যায়। এমন একটা দুটা না, আমার সামনে আমরা 19টা পয়েন্ট পেশ করেছি, তাদের মারাত্মক মারাত্মক পয়েন্ট। এই 19টা পয়েন্টের একটাও যদি কোন দল এটা কায়েল হয়, এটা অনুকরণ করে, তাইলে সে আর মুসলমানের গণ্ডিতে আর থাকতে পারে না। তো এই হিজবুত তাওহীদের সবচেয়ে বড় জঘন্য অপরাধ আল্লাহর কুদরতি শান নিয়ে উপহাস করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে প্রভুত্বের জায়গাতে স্থাপন করার মেহনত করতেছে। আল্লাহ বলেন, জমিন আসমান সব কিছুর মালিক আমি আল্লাহ, আমার হাতেই সব নিয়ন্ত্রণ। এই ব্যাপারে তার বক্তব্যটা সুস্পষ্ট কোরআন বিরোধী। এমন কোরআন বিরোধী বক্তব্য দিলে সে মুসলমানের গণ্ডি থাকতে পারে না। ফেরেশতাদেরকে দেব দেবী বলা, এটা আরেকটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান বিল মালাইকা, যেটা কোরআন হাদিসে মালাইকার যে ব্যাখ্যা আছে, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা হাদিসের মাধ্যমে দিয়েছেন, পুরা উম্মতের ইজমা ঐক্যমতে যে ব্যাখ্যা মেনেছে, এর বাইরে গিয়া তাদের দেব দেবী আখ্যায়িত করা, ডাইরেক্ট কোরআন হাদিসকে উপেক্ষা করা, বিদ্যাঙ্গুলি দেখা, যে বদমাশরা কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা দিয়া, মন গড়া ব্যাখ্যা দিয়া ঈমান নষ্ট করতে আসবে, তাদেরকে শাহজালাল শাহপরানের এই পবিত্র ভূমিতে এবং হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া কেরামের পবিত্র ভূমি বাংলাদেশে কোনোভাবে তাদেরকে আর মেনে নেওয়া যায় না। তারা আজ থেকে হিজবুত তাওহীদ নয়, তারা কুফরি দল হিসাবে নিজস্ব কাদিয়ানীর মতো নিজস্ব পরিভাষা এবং তাদের নিজস্ব ভিন্ন পরিস্থিতি হিসাবে থাকতে পারবে, কিন্তু মুসলমান হিসাবে তাওহীদবাদী নাম দিয়ে তারা থাকতে পারবে না। আরেকটা কথা পরিষ্কার করি, হিজবুত তাওহীদ অনেকেই মনে করে এটা তাওহীদবাদী দল। আসলে তাদের বই পুস্তক পড়িয়ে আমরা দেখলাম, এটা তাওহীদে আদিয়ানের কর্ণী সাহেব ব্যাখ্যা দিয়েছেন যে আমরা কোন ধর্মের দিকে ডাকি না, সমস্ত ধর্ম হক, ইসলাম ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, ইহুদি ধর্ম ঠিক, যে কোনো ধর্ম অনুকরণ করলে সে জান্নাতে যাবে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই, আমরা এক জাতি, এক দেশ, সব আমরা এক। অথচ কোরআন বলে ওয়ামাইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম, এর বাইরে অন্য কোন ধর্ম লালন পালন করলে তার কোন মূল্যই আল্লাহর কাছে নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সমস্ত ধর্মগুলো রহিত হয়ে গেছে, একমাত্র ইসলাম ধর্ম আছে। এই কথা
স্বতঃসিদ্ধ উম্মতের এজমা কোরআন হাদিসের দ্বারা অকাট্যভাবে প্রমাণিত এই কথাকে যারা অমান্য করে ওয়াহাদাতুত তাওহীদুল আদিয়ান সব ধর্মকে সমর্থন করিয়া এক ধর্মের মতো এক জাতি বানাতে চায়, তারা সুস্পষ্ট কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। তাই যদি আমাকে ফতোয়া কাফের ফতোয়া দিতে একটু সমস্যা আছে, সেখানে অনেক কিছু মাসলা মাসাল আছে, আমরা বড়রা বসে ঢাকার বুকে ইনশাআল্লাহ এইটার ব্যাপারে সিদ্ধান্ত নেব তাদেরকে কাফের বলা যাবে কিনা। বাকি তারা যে তাদের মধ্যে কুফরি মতবাদ আছে, তারা যে জিন্দি কোনো সন্দেহ নাই, যারা মুলহিদ কোনো সন্দেহ নাই। কারণ জিন্দিগার মুলহিদ বলা হয় এমন লোককে যারা বাহ্যিকভাবে কোরআন মানা স্বীকার করে, ঈমান মানা স্বীকার করে, কিন্তু জরুরিয়াতের দিনের অকাট্য বিষয় যেগুলো একটাকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, এমন জরুরিয়াতের দিনের অবব্যাখ্যা যারা দেয়, ইস্তেহজা করে, উপহাস করে, নবী নিয়া, আল্লাহর ক্ষমতা নিয়া, ফেরেশতা নিয়া, ইসলাম নিয়া, হাদিস নিয়ে বিভিন্ন বিষয়ে ইস্তেহজা, ইস্তেগফার এবং এই জাতীয় কাজ করে, তাদেরকে বলা হয় জিন্দিক, তাদেরকে বলা হয় মুলহিদ। মুলহিদ আর জিন্দিক এটা কিন্তু সঙ্গীর মারাত্মক ধরনের একটা কুফরি মতবাদ, এরা কাফের থেকে কোনোভাবে কম নয়। তাই আমি আজকে সমাবেশে এক কথা দীর্ঘায়িত না করে আমি হাজার হাজার মুসলমান সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হরিপুরি সাহেব বক্তব্য দিয়েছেন সুদূর কানাডা থেকে, আমি নিউ ইয়র্ক থেকে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ এই আন্দোলন আজকের সমাবেশ করে শেষ হবে না। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করব যতদিন পর্যন্ত সেলিমের সাঙ্গভঙ্গ এই হিজবুত তৌহিদ নামী এই গোমরাহ সংগঠনকে, মুলহিদ সংগঠনকে, সিন্দিক সংগঠনকে বাংলাদেশের আইন হিসাবে আমরা মুলহিদ এবং কুফরি মতবাদ হিসাবে চিহ্নিত করতে না পারবো কাদিয়ানির মতো, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। উলামায়ে হাক্কানির সাথে লক্ষ লক্ষ বাংলাদেশের জনতা আছে, কোটি কোটি জনগণ আছে, সবাইকে নিয়ে আমরা এই Please.